মিশকাত শরীফের ভিতরে হাদিস আছে। এই হাদিসকে কেউ এখনো বলে নাই যেটা ফালতু হাদিস। এই হাদিসকে সকল হাদিস বিশারদরা এটাকে উঁচু মানের গ্রহণযোগ্য হাদিস হিসেবে স্বীকৃতি দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের সাথে একবার আদম আলাইহিস সালামের দেখা হলো। কার সাথে? কার? আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। কার? তো মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বলছেন, আব্বা জান, এত কিছু জান্নাতে আপনাদেরকে দিয়ে রাখলো, শুধু একটা গাছ এটার কাছে যেতে না করলো, এটা না খাইলে হতো না? কেন? আপনি খাইছেন বলে তো আমরা দুনিয়াতে আইতেছি। আইসা যে ফেরাউনের কবলে পড়ছে, জ্বালায় মারতেছে। যুগে যুগে ফেরাউন, পুরুষ ফেরাউন, মহিলা ফেরাউন জ্বালায় শেষ করে দেয়। এক এক সময় এক এক ফেরাউন আসে। আপনি কেন খাইলেন? এটা না খাইলে হইতো না। আপনার কারণে আমরা এই পেরেশানিতে পড়ছি। বুঝেন কি বলে? সমস্ত পেরেশানিতে পড়লাম কার কারণে? আপনার কারণে। আপনি এটা কেন খাইলেন? হযরত আদম আলাইহিস সালাম বলতেছেন, আমি খাইছি, তোমারে কে বলছে এই কথা? বুঝছেন? মুসা আলাইহিস সালাম হলেন, আমি বলি আপনাদের বাবার ছেলেদের মধ্যে সাধারণত 2 নম্বর ছেলে যেটা, এটা চেতা টাইপের হয় সাধারণত। আল্লাহ তাআলা এটারে বানান শত্রু বাহিনী এসে যেন তার বাবার জমি টমি দখল করে নিতে না পারে। আর বড়টাকে বানান আল্লাহ তাআলা অনেক বুদ্ধিমান হয়, কিন্তু বেকুবের মতো থাকে। ওটা ঠান্ডা থাকে। আল্লাহ বানানি ঠান্ডা, কারণ সবাইকে লইয়ে চলতে হবে। তো ভাই বোনগুলোর ভিতরে যেন মিল মহব্বত রাখা যায়, সাধারণত এই বুদ্ধিটা আল্লাহ তাআলা বড়টাকে দিয়ে। তো আদম আলাইহিস সালামের যে পোলাপাইন আছে, এরা সবাইকে সমান। সমস্ত নবীরাই আদম আলাইহিস সালামের আওলাদ, কিন্তু আদম আলাইহিস সালামের আওলাদের ভিতরে মুসা আলাইহিস সালাম হলেন মাইজা পোলার মতো, ওই কাউরে ছেড়ে দেন। খোদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যান, যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় যান? মেরাজে যান। জিবরাইল আলাইহিস সালাম এক এক নিয়ে যাচ্ছেন, এক এক আসমানে যান, এক এক নবীর সাথে দেখা হয়। প্রথম আসমানে দেখা হয়েছে হযরত আদম আলাইহিস সালামের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিচয় করিয়ে দিচ্ছেন, হাদা আবুকা আদম, ইনি আপনার আব্বা আদম আলাইহিস সালাম আলাইহি, ওনাকে সালাম দেন। এটা প্রোটোকল। তো হযরত আদম আলাইহিস সালামকে কি করতেছে? সালাম দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সন্তানকে সম্ভাষণ জানিয়েছেন, মারহাবাম বিন নবিয়্যিস সালেহ ওয়াল ইবনিস সালেহ, প্রিয় সন্তান ও প্রিয় নবী, শুভেচ্ছা, স্বাগতম। দ্বিতীয় আসমানে গেলেন, ওখানে আরেক নবীর সাথে সাক্ষাৎ। তো বলছেন, আপনি সালাম দেন, আপনার ভাই অমুক। উনি সালাম দিলেন, উনি বলেন, মারহাবাম বিন নবিয়্যিস সালেহ ওয়াল আখিস সালেহ, আপনাকে শুভেচ্ছা, স্বাগতম। এইভাবে যেতে যেতে মুসা আলাইহিস সালামের সাথে দেখা 6 নম্বর আসমান। তো বলছেন সালাম দেন। তো সালাম দিছে, ইনিকে আপনার ভাই মুসা। সালাম দিয়েছেন যে আমার ভাই মুসা তোমাদের মতো, তোমাদের মধ্যে অমুকের মতো দেখতে, কাজদি শানুআহ, এদের লোকগুলো যেমন হয় মুসা আলাইহিস সালাম দেখতে এরকম। দেখা হওয়ার পরে সালাম দিলাম, সালামের জবাব হলো। তারপরে হযরত মুসা আলাইহিস সালাম ওই একই কথা বললেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পার করে চলে যাচ্ছেন, তো তখন কান্নাকাটির আওয়াজ শুনতেছেন। কেঁদে কেঁদে কেউ বলতেছে, আল্লাহ, এটা কোনো ইনসাফ? আমার পরে আসছে আর আমার আগে উপরে চলে যেতেছে, এটা কোনো কথা? এটা কিসের ইনসাফ? আমি কত কষ্ট করছি এসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, কারণ অভিযোগ করতেছে কার? বাপরে বাপ, ভয়ঙ্কর কথা। আল্লাহরে থ্রেট দিচ্ছে, এটা কিসের ইনসাফ করলেন? এটা কি এরকম করে কথা কি কয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাবড়ে গেছেন। তিনি বলতেছেন, হাযা আখুকা মুসা সাউতু মুসা, আপনার ভাই মুসার আওয়াজ। কেউ তার রবের সাথে এভাবে কথা বলতে পারে? উনি বলেন, রব্বুহু ইয়ারিফু, তার রব তার ব্যাপারে খুব ভালো জানে। এরকমই তার রব তার এই সমস্ত কথা কিছু কি করে না, মনে টনে করে না। বুঝেন নাই? তো মুসা আলাইহিস সালাম কি সাধারণ নবী? চেতা নবী। ট্রিটমেন্ট শুরু হইতো ঘুষি দিয়ে, কথা পরে আগে ফিটা করলে কেন এরকম? বুঝেন নাই? যে একটা মারছে গেছে মিটে, ওনার ঘুষিতে যে এত পাওয়ার উনি নিজেও তো জানেন না। আল্লাহু আকবার। তো মুসা আলাইহিস সালাম সাধারণ নবী না চেতা নবী? আল্লাহ তাআলার বড় প্রিয় নবী। আদম আলাইহিস সালামরও ছেড়ে দিচ্ছে না, বাবারে ধরে বলতেছে, আপনি এই জিনিসটা না খাইলে কি হইতো না? জান্নাত ভর্তি জিনিস, সারা জীবন খেয়ে শেষ করতে পারতেন না, একটা খাইয়া আপনি ওনার সৃষ্টি করে আইলেন দুনিয়াতে আসলে। আপনার কারণে আমাদেরকে সব দুনিয়াতে এসে পরীক্ষা দিতে হচ্ছে আর কষ্ট করতে হচ্ছে। হযরত আদম আলাইহিস সালাম তো তার রব যেহেতু ওনার বান্দার এই ভাষা সম্পর্কে বুঝে, তো বাপও তো বুঝে। তো বাপও রাগ করতেছে না, বাপ ঠান্ডা। বাপ বলতেছে, আমি এরকম করে খাইছি তাই আমাকে দুনিয়া আসতে হয়েছে, তোমরা এসো। কে বলছো তোমাকে এটা? তুমি ছিলা তো? আমি থাকি আর না থাকি তাওরাতের ভিতরে আছে। আমার কাছে যে আল্লাহ তাওরাত কিতাব নাজিল করছেন সেই কিতাবে আছে, আপনি কাম ঘটাইছেন, তারপরে আমরা আসছি। তাহলে আদম আলাইহিস সালাম রাগ না। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করেন,
তওরাতের ভিতরে আছে। হ্যাঁ, তুমি তোমার তওরাত সম্পর্কে জানো? তওরাত কবে লেখা হয়েছে? হ্যাঁ, জানবো না কেন? কবে লেখা হয়েছে? আপনার জন্মের 50,000 বছর আগে লেখা হয়েছে। 50,000 বছর আগে লেখা হয়েছে। ও, আমার জন্মের 50,000 বছর আগে তোমার তওরাত লেখা হয়েছে? হ্যাঁ, তওরাতের ইতিহাস আমার উপরে তওরাত নাযিল হয়েছে, আমি জানবো না? তো বেটা একটু বলো দেখি, আমার জন্মের 50,000 বছর আগে তোমার কিতাবে যেটা লিখে দেওয়া হয়েছে সেটা আমি করছি, আমার দোষটা করি? দেখে আমি করছি না উনি চাইছেন তাই করছি? আরে পরের কথাটা হাদিসে নাই, আমি বলতে, আরে যদি আমি ওইটা না খাইতাম তুমি আমার উপরে প্রশ্ন উত্থাপন করারই সুযোগ পাইতা না, আমরা মিয়া বিবি জান্নাতে থাকতাম, পোলাপাইন তো আর হইতো না। তো তোমার দুনিয়াতে আসার জন্য তো, এই কথা কবার জন্য তো আমার নিচে আসা দরকার ছিল। তোমার তো শুকরিয়া আদায় করা উচিত যে আমি ওইটা খাইছি তাই তুমি জান্নাতের মুখ দেহ নবী হইছো। কিন্তু আদম আলাইহিস সালাম বলছেন যেটা আমার জন্মের এত হাজার বছর আগে তোমার কিতাবে লিখে দেওয়া হয়েছে সেটার জন্য কি আমি দায়ী? আদম মুসা আলাইহিস সালাম চুপ মেরে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেন খুব মজার কথা, ফাহাজ্জা আদম মুসা, আদম মুসাকে পথ কেটে ফেলাই দিছে। আদম মুসাকে এভাবে কি করছেন? ধাই করে ফেলে দিয়েছেন, হারিয়ে দিয়েছেন। আমরা বলি না আদম মুসাকে কি করেছেন? হারিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যখন বলেন বলতে গিয়ে হেসে দিয়েছেন, কারণ বাপের গর্ব তো নিজের গর্ব। তো আমরা আদমের সন্তান, এজন্য কি আমরা লজ্জিত না গর্বিত?